আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে হারিয়ে সোনা জয় করল শিলিগুড়ির সোনার ছেলে গোবিন্দ সরকার। এমন সাফল্যে খুশি পরিবারসহ প্রশিক্ষণ সংস্থার কর্মকর্তারা। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, জিম্বাবুয়ে মোট 350 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ভারতবর্ষ থেকে মোট 90 জন প্রতিযোগী অংশ নিয়েছিল এই সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে। তাদের সকলের মধ্যে 65 কেজি বিভাগে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করল গোবিন্দ সরকার। বাংলাদেশ ঢাকাতে গিয়েছিলাম। খেলা ছিল ক্যারাটে গেমটা, সাউথ এশিয়া কাপ খেলা ছিল ওটাতে। ও গেম হয়েছিল 27 থেকে 31 থেকে 29 থেকে গেম ছিল ওটা। ওখান থেকে আমাদের ইন্ডিয়ার থেকে যাই আমরা 90 জনের মতন, আর আমি শিলিগুড়ি একা যাই ওখানটায়। ওখানটা আমার ওয়েটে ছিল 8টা টিম ছিল ওখানটায়। 8টা টিম গোল্ড মেডেল নিয়ে এসে ওখানটা আমি। ওটা বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল, শ্রীলঙ্কা ছিল, আফগানিস্তান ছিল, নেপাল ছিল, মানে টোটাল 8টা দেশ ছিল ওখানটায়। প্রশিক্ষক নিরূপ মণ্ডল জানান, আন্তর্জাতিক স্তরে তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ছিল আরও বেশি ও নিবিড় প্রশিক্ষণের। সে কারণে তিনি নিজে আলাদা করে কিছু ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বিদেশের প্রশিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠার জন্য তাদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণও চলে, যার ফলাফল হাতে নাতে পাওয়া গিয়েছে। আগামী দিনে এই প্রশিক্ষণ সংস্থা থেকে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতা স্তরে ছেলেমেয়েদের পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ এবং অধ্যাবসায়ের মাধ্যমে আরও ভালো প্রশিক্ষিত প্রতিযোগী তৈরি করা হবে বলে জানান প্রশিক্ষক নিরূপ মণ্ডল। উপযুক্ত প্রশিক্ষণ পেলে আগামী দিনে আমাদের রাজ্যের আরও প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরে পুরস্কার নিয়ে আসতে পারবে বলে দাবি প্রশিক্ষকের। জোর বলে প্রথমে একটু পলন ছিল, তারপর লাস্টে সেমিফাইনালে একটু কন্টেস্ট হয়েছিল পয়েন্ট। আমার পয়েন্ট ছিল 8 পয়েন্ট, ওর পয়েন্ট ছিল 7 পয়েন্ট। একটু কন্টেস্ট ছিল লাস্টে ফাইনাল দিকে আমার। এই যে ভারতের হয়ে আপনি কতটা খুশি? পুরো খুশি, আমি খুশি, আমার কোচ নিরূপ মণ্ডল উনি খুশি, এবং আমার পাড়ার সবাই খুশি। আমার বাড়ির লোকে কতটা সাহায্য করেছে? বাইরের লোক পুরো সাপোর্ট, বাইরের লোক, কোচের পুরো সাপোর্ট আমাদের। গোবিন্দর কথায় ভারতবর্ষ থেকে মোট 90 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 65 কেজি বিভাগে তিনি সোনা পেয়েছেন। তার এই সাফল্যে তিনি যতটা না খুশি, তার থেকে বেশি খুশি তার বাবা, মা এবং কোচ সকলে। তিনি আশা করেন যে দেশের হয়ে আগামীতে আরও পদক জয় করতে পারবেন। গোবিন্দর এই অভূতপূর্ব সাফল্য দেখে বাকি ছেলেমেয়েরাও আরও উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে সাফল্যের পথ দেখবে বলে আশাবাদী কোচ। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।